হ্যাঁ একটু দাঁড়াও, চারটে চলে এসছে, তার মধ্যে এখন চেষ্টা করবো চারখানা নিতে হলো, কারণ অবভিয়াসলি জলের প্রবলেম এখনো সর্ট আউট হয়নি। আজকে ইঞ্জিনিয়ার আসার কথা ছিল, বাট সে এসে ভুল কি দেখেছে ব্যাঙের মাথা ভগবানই জানে। মেন কথা হচ্ছে কি শর্ট হয়নি। এবার যতক্ষণ পারবো ভর্তি করে নেবো, ওকে সেরকম আমরা চেষ্টা করছি 3টে দিয়ে দেওয়ার, একটা হয়তো রাখতে হবে, কারণ না হলে হবে না। এটা সেকেন্ড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে টেকনিক্যালি এটা এমনি বললাম, ঠিক আছে, নট এটা এটা, ইয়েস। তো আজকে হচ্ছে 3 নাম্বার দিন স্টার্ট হচ্ছে উইদাউট ওয়াটার, ইয়েস। তো আমাদের জল নেই। সকালবেলাতে লোক এসেছিল, দেখে গেছে, তাদের বক্তব্য হচ্ছে হ্যাঁ এখানে তো প্রেশার নেই। কেন প্রেশার নেই? দে ডু নট নো, দে হ্যাভ নো ক্লু, নো আইডিয়া। দুদিকের রাস্তার আপডেট বলে দিই। সেরকম হলে একবার যদি বৃষ্টি কমে, বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে আবার দেখাবো আমি কি আপডেট। বাইরে লোকের কাজ আমি দেখতে পাচ্ছি না। বৃষ্টি পড়লে দাদা বৃষ্টি পড়ছে কাজ করতে পারছি না, বৃষ্টি না পড়লেও কাজ করা দেখছি না, যা তা অবস্থা, জানি না কি হবে। মেন ব্যাপার হচ্ছে যতক্ষণ রাস্তা ঠিক হচ্ছে গাড়ি ঢুকতে পারছে না, গাড়ি না ঢুকলে আমরা জল পাচ্ছি না। তো এখন সবাইকে জল কিনে কিনে চালাতে হচ্ছে, খুবই টাফ অ্যান্ড খুব একটা বিচ্ছিরি টাইপের সিচুয়েশন হয়ে আছে। কারণ যেটা বললাম, কল খুলবো জল পড়বেন, দ্যাট ইজ আ ভেরি ইরিটেটিং থিং। আপাতত সকাল থেকে বাড়িতে এই জল আসবে, এই জল আসবে, ভোর 4টের সময় একটা লাইনে জল আসে, কল খুললাম, ঘুম ভাঙা, যা তা অবস্থা, জল নাই। প্রচণ্ড খিদে পেয়ে আছে, ইটস টাইম টু হ্যাভ সাম লাঞ্চ। পুরো দিনটা কাটছে বাড়ির মধ্যে, মানে কি বলবো তোমাদেরকে, যা তা চলছে। ইভিনিংয়ের মধ্যে ভাবছিলাম যে একটা কিছু গুড নিউজ পাবো, বাট নো, আজকে 3 দিনটা রানিং চলবে, এভাবে কিছু করার নেই। আমি দেখলাম যে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলোকে একটু কমপ্লিট করি। তারপরে সেই কাজগুলোকে কমপ্লিট করার পর বাড়িতে প্রচুর কাজ থাকে। মা না থাকলে বাড়িতে এত কাজ থাকে, এত কিছু নিজে করতে হয়, এত নিজে কিছু করার থাকে যে কি বলবো। মাঝখান থেকে একটা ভয়ানক দৃশ্য দেখে আমি একটু ভয় পেয়ে গেছি অলরেডি। লেট মি শেয়ার ইট উইথ ইউ গাইস। সেটা হচ্ছে এটা হচ্ছে শেকার, যেই শেকারটা যেদিন আমি লাস্ট ওয়ার্কআউট করলাম, তোমরা দেখলে এই ট্রাইসেপসের ভিডিওটা, মানে একদিন হয়ে গেছে এটা, ঠিক আছে। তখন জল ছিল না, দিয়ে আমি পরে আনালাম জলটা, তারপরে আবার সব ব্যবস্থা করলাম। মাঝখান থেকে আমি এই মহারথীর কথা ভুলে গেছি, ইয়েস। অ্যান্ড সে বসে আছে এখানে ফর দ্য পাস্ট 24 আওয়ার্স। আমি যখন এটাকে খুলবো তখন আমি একটা বিভৎস ভয়ানক লেভেলের এক্সপিরিয়েন্স করতে চলেছি গন্ধর পার্সপেক্টিভ থেকে। এটা আমাকে ক্লিন করতে হবে। অ্যান্ড আমাকে বাইরে সেদিন গিয়েছিলাম, আমার যে রেগুলার যে জুতোটা পরি ওটা পুরো একদম 12টা বেজে আছে, সেটাকে আমাকে ক্লিন করতে হবে। তো এই কাজগুলো একটু করে নিই, অ্যান্ড কালকে বেরোবো। কালকে সকালে যে আজকের কাজগুলো পেন্ডিং হয়ে গেছে, গতকালের কাজগুলো আজকেও পেন্ডিং হয়ে গেল, কারণ আজকে সকাল থেকে যা তা বৃষ্টি পড়ছে, সেগুলো আজকে হলো না, কারণ বৃষ্টি থাকলে সে কাজগুলো হতো না। অ্যান্ড অনেক বাড়ির কাজ ছিল, সেগুলো কমপ্লিট করি। ইয়েস, ছেলেটাকে আমি ভালো বলতে হবে, ও লিটারালি আমার জন্য 2খানা রেখে গেছে এখানে। ঠিক আছে, আই নিড টু ক্লিন দিস। Many months later. নাও লুক এট মাই শুজ, চকচক করছে একদম। এটার সঙ্গে আমি আরো দুটো আপডেট দেবো তোমাদেরকে। সেটা হচ্ছে আমি একটা এক্সপেরিমেন্ট করছি নিজের উপরে, আগে এটা সাকসেসফুল হবে, তারপর আমি শেয়ার করবো ফর সাম এক্সট্রা পাম্প, ঠিক আছে। কিছু ন্যাচারাল জিনিস দিয়ে কিছু এক্সট্রা পাম্প ডিউরিং আওয়ার ওয়ার্কআউট, সেটা একটা। আর একটা যেটা লাস্ট ওয়ার্কআউট তোমরা দেখলে, সেটাতে আমি ওখানে মেনশন করিনি, বাট এখানে বলে দিচ্ছি। ইনক্লাইন্ড স্কাল ক্রাশার্স, তার সঙ্গে ক্লোজ গ্রিপ, আর তার সঙ্গে ছিল হচ্ছে ডায়মন্ড পুশ আপস। এটা হচ্ছে কি মেকানিক্যাল ড্রপ সেট, ঠিক আছে। যদি বুঝতে না পারো, আমি এখানে বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে, বাট শর্ট অ্যান্ড সিম্পল, এটা কাইন্ড অফ একটা এক্সপ্লোসিভ টেকনিক, জাস্ট লাইক এনি আদার সুপার সেট বা কিছু। বাট মেকানিক্যাল ড্রপ সেট হচ্ছে গিয়ে প্রথমে একটা কঠিন ফর্ম অফ এক্সারসাইজ একটা পার্টিকুলার মাসল গ্রুপের জন্য, তারপরে মিডিয়াম, তারপরে হচ্ছে গিয়ে ইজি। এটা হচ্ছে মেকানিক্যাল ড্রপ সেট। তো 3টে ব্যাক টু ব্যাক থাকে, তাই জন্য ওখানটাতে আমি ওয়েটটা একটু কম রেখেছিলাম, অ্যান্ড রেপ রেঞ্জটা অনেক হাই ছিল। মানে ডেফিনেটলি পুরো সেটটা তো দেখানো পসিবল না, বাট ধরো না ওখানে অ্যাটলিস্ট 12টা রেপ থাকছে। তারপরে থাকছে তোমার ক্লোজ গ্রিপ, ইনক্লাইন্ড স্কাল ক্রাশার্সের ক্লোজ গ্রিপ, তারপর থাকছে কি ডায়মন্ড পুশ আপস। তো এটা হচ্ছে ব্যাপার মেকানিক্যাল ড্রপ সেট। আমি এটা ট্রাই করছি, ডেফিনেটলি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ফর এনি পার্টিকুলার মাসল গ্রুপ। আমি এটা ট্রাইসেপস দিয়ে শুরু করলাম। তো সেদিন তো পাম্পটা খুব ভালো এলো, মানে কাল খুব ভালো পাম্প এসছে। অ্যান্ড ইন দ্য লং রান আমি কেমন রেজাল্ট পাচ্ছি ডেফিনেটলি বলবো। বাট হ্যাঁ, একটা সিক্রেট রেসিপি আমি ট্রাই করছি বাড়িতে,
ফর বেটার পাম্প, সেটা আর কয়েকদিন যাক, আমি একটু ভালোভাবে ইউজ করি, কারণ মাঝখানে ওটা একটু এখন ক্রিয়েট করতে, জলের জন্য ক্রিয়েট করতে ওটা প্রবলেম হচ্ছে, একটু একটা প্রিপারেশন আছে। ইয়েস, তো সেটা আমি বলছি তোমাদেরকে, আর অ্যাটলিস্ট মাঝখানে দাও, তারপরে আমি জানাচ্ছি। আপাতত যাই, দুগ্গা দুগ্গা শুরু করা যাক, চলো। ও মাই গড, আবার নাক বন্ধ আছে, ঠিক আছে, গন্ধ তো হবেই। এটা একটা কি বলবো, বিরাট বড় একটা মিম আছে এটার উপরে, এই গন্ধটা নিয়ে পার্টিকুলারলি, যে তুমি ওয়ে প্রোটিন খাওয়ার পর যদি এখন শেকার রেখে দাও, তাহলে সেটার আউটপুট কি হতে পারে। ইয়েস, ঠিক আছে, কিছু করার নেই এখন। এই হচ্ছে প্রবলেম, দেখো, মানে বোতলে করে জল ভর্তি করে এনে বোতল জোগাড় করতে হয়েছে, জল ভর্তি করতে হচ্ছে, দিয়ে সেগুলো দিয়ে এখন বাসন মাজা, মানে এই চলছে ফর দ্য পাস্ট 3 days, আজকে নিয়ে 3 দিন রানিং। ভাই সিরিয়াসলি, বোতলের মুখ থেকে জল পড়লে কি ম্যাক্সিমাম কতটা বেশি পড়ে যেতে পারে, কম পড়তে পারে, মানে কম তো পড়ে না, বেশি পড়তে পারে পেট চিপলে, কিন্তু সেটা দেখা গেল কলটাকে হালকা খুললে বা 1-2 বার খুললে সেটা হয়তো একটু কম পড়ার চান্স থাকে, বাট এখানে সেটা হয় না। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে কি, প্রসেসটা বহুত ইরিটেটিং। যাই হোক, কাজটা কমপ্লিট হলো, যা তো চলছে সিরিয়াসলি।